হ্যালো, ওয়েলকাম সবাইকে। চলে এসেছে আজও আরেকবার খবর আছে চ্যানেল থেকে আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আগের দিন আলোচনা করেছিলাম কি কি খাবার খেলে ব্রেস্ট ফিডিংয়ের সাপ্লাই আরও বাড়বে। আজকে আলোচনা করব খাবারের পাশাপাশি এই টিপস বা এই নিয়মগুলো মেনে চললে ব্রেস্ট ফিডিংয়ের সাপ্লাই কিন্তু খুব ভালোভাবে বাড়বে। তবে ভিডিওর প্রথমেই বলে রাখি, এই টিপসগুলো কিন্তু নিয়মিত মেনে চলতে হবে, অন্ততপক্ষে 6 মাস, যতদিন পর্যন্ত আপনার শিশু পুরোটাই ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ড করছে। সদ্যজাত মায়েদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে যেন তার সদ্যজাত সন্তান তার পর্যাপ্ত পরিমাণ ব্রেস্ট মিল্ক পেয়ে কিন্তু বড় হয়। আগের দিন ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কি কি খাবার খেলে ব্রেস্ট মিল্কের সাপ্লাই বাড়বে। আজকে আমি আলোচনা করব কি কি মা করবেন, কি কি করলে ব্রেস্ট মিল্কের সাপ্লাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকবে। একটি সদ্যজাত মায়ের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, রেস্ট দরকার। বহু বছর ধরে, বহু কাল ধরে চলে আসছে যে একটি সন্তান জন্মের পর, শিশুটি জন্মানোর পর একটি সন্তান এবং তার মাকে একটি আলাদা ঘরে রাখা হয়, যাকে কিনা আমরা আঁতুড় ঘর বলি। তবে এটার আসল উদ্দেশ্য হচ্ছে মায়ের প্রপার রেস্ট এবং মায়ের শিশুর সাথে অ্যাটাচমেন্ট, বন্ডিং তৈরি করা। কথাটা হয়তো আমি যত সহজে বললাম ততটাও সহজ নয়। তবে আপনাকে আপনার সন্তানের ক্লক অনুযায়ী চলতে হবে এবং তার মধ্যে থেকে কিন্তু আপনার বিশ্রামের সময়টা বার করে নিতে হবে। চেষ্টা করুন সন্তান, আপনার শিশুটি যে সময় ঘুমাচ্ছে সেই সময় আপনি নিজের বিশ্রামের জন্য সময় বার করে নিন। কারণ আপনি মনে রাখবেন যে আপনি যদি ভালো থাকেন তবেই কিন্তু আপনি আপনার সন্তানকে যত্ন করতে পারবেন। এরপরের পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা পূরণ, মানে বডিকে হাইড্রেট রাখা। ব্রেস্ট মিল্ক যখন আপনার শিশু খাচ্ছে সেক্ষেত্রে আপনার বডি হাইড্রেট রাখা কিন্তু সবার আগে প্রয়োজনীয়। তাই জল অন্ততপক্ষে 3 লিটার করে খেতে হবে। যে কোনো উপায় আপনি সেটা খেতে পারেন। আগের ভিডিওতে আমি বলেছিলাম ফলের শরবত, বিভিন্ন পানীয় জল, বিভিন্ন রকম পানীয়, মসুর ডালের জল, মেথি মৌরি ভেজানো জল, এছাড়াও আমন্ড ভেজানো জল, বিভিন্নভাবে কিন্তু আপনাকে কমপক্ষে মাথায় রাখবেন 3 লিটার জল কিন্তু আপনাকে দিনে পান করতে হবে। ব্রেস্ট ফিড করানোর সময় একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যখন বাচ্চাকে ফিড করাচ্ছেন, ফিড করানোর আগে আপনি কিন্তু অবশ্যই 1 গ্লাস জল খাবেন এবং ফিড করানোর পরেও 1 গ্লাস জল অবশ্যই কিন্তু নিয়ম করে খেতে হবে। পরের পয়েন্ট হচ্ছে সাক করা বা টানা। মনে রাখবেন আপনার বাচ্চা যত সাক করবে তত কিন্তু মিল্কের সাপ্লাই বাড়বে। তো সেক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে মায়েদের ক্ষেত্রে, মায়েরা মনে করে থাকেন যে পর্যাপ্ত পরিমাণে হয়তো মিল্কের সাপ্লাই নেই, সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন। কিন্তু মনে রাখবেন আপনার বেবি যত আপনার ব্রেস্ট মিল্ক সাক করবে তত কিন্তু আপনার ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়তে থাকবে। কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং এবং সাকিং কিন্তু একটি স্নায়বিক প্রতিক্রিয়া। যেমন ধরুন একটি মশা বসলে আমাদের ব্রেনে কিন্তু সিগন্যাল যায়, আমরা সেই সময় কিন্তু জায়গাটি মশাটাকে সরানোর চেষ্টা করি বা মশাটাকে মারার চেষ্টা করি। সেইভাবে একইভাবে কিন্তু এটাও কিন্তু একটা স্নায়বিক প্রতিক্রিয়া। আপনার বাচ্চা যখনই সাক করছে তখনই কিন্তু আপনার ব্রেনে সিগন্যাল যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট মিল্কের সাপ্লাই তত পরিমাণে বাড়ছে। যারা সি সেকশন ডেলিভারি হচ্ছে, যাদের কিনা আমার মতোই সি সেকশন ডেলিভারি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের কিন্তু প্রথম দিন থেকে, মানে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু ব্রেস্ট মিল্ক আসে না। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যায় ব্রেস্ট মিল্কটা আসতে। কারণ আপনার শরীরকে বুঝতে সময় লাগে যে আপনার সন্তান অলরেডি, মানে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, আপনার সন্তানটি আর আপনার শরীরের ভেতর নেই। তো সেক্ষেত্রে মায়েরা মনে করে থাকেন বা মায়েরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যান বা মায়েরা অনেক সময় চিন্তায় ভোগেন, কিন্তু সেটি করবেন না। পরের পয়েন্ট হচ্ছে উপযুক্তভাবে ব্রেস্ট ফিড করানো। মানে অনেকেই শুধু নিপেলটা, অনেকেই মনে করেন যে নিপেল থেকেই ব্রেস্ট মিল্ক বেরোচ্ছে, কিন্তু চেষ্টা করুন এরিওলাটা যাতে নিপেলের সাথে সাথে কিন্তু এরিওলাটাও যাতে বাচ্চার মুখে যায়, সেক্ষেত্রে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট মিল্কটা পাবে। সবার শেষে বলে রাখি, আপনার নিপেলটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন। স্নান করার সময় কিন্তু অবশ্যই সাবান দিয়ে পরিষ্কার করবেন এবং মাথায় রাখবেন নিপেলের জায়গায় কিন্তু অযথা কোনো ময়শ্চারাইজার, ক্রিম বা কোনো মেডিসিন লাগানোর চেষ্টা করবেন না। যদিও লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে ফিড করানোর আগে অবশ্যই সেটি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। আশা করি ভিডিওগুলি ভালো লাগছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিও সংক্রান্ত কারো কিছু জিজ্ঞাসা থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।